টাকাটা দেবেন। মুক্তিযুদ্ধেতে পর যেদিন নতজানু হয়ে আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি, সেদিন থেকেই জানি একমাত্র আপনিই আমার লিডার। বাগানের দিকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছো, ভাবাবেগ দিয়া স্বাধীনতা রক্ষা করতে পারবা না, কথাটা মনে রেখো। আপনি চা না। শোনো, আমি নিজে যাইতেছি, লোকজন বসে আছে, তাদের তুমি টাইমলি চলে এসো, দেরি করো না। জি। বসো বাবা। কাদের, তোমার আমি একটা কথা বলতে চাই বাবা। একটা কেন, 10টা কথা আপনি আমাকে বলতে পারেন। তোমার কাদেরিয়া বাহিনীর হাতে অস্ত্র কি এখনো আছে, না সব জমা দিয়ে দিছ? বঙ্গবন্ধুর হুকুমে সব অস্ত্র জমা দিয়ে দিয়েছি, তবে প্রয়োজনে অস্ত্র সংগ্রহ এমন কোনো কঠিন কাজ নয়। এই কথা কেন বলছেন? আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কাদের। তোমার লিডার তো দেশ নিয়ে মাইতে আছে, তার যে এখন মিত্রের চাইতে শত্রুর সংখ্যা বেশি, সেদিকে তার কোনো খেয়ালই নাই। আপনি কেন তাকে সাবধান করে দেন না? আর কতবার দিব বলো? তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় কি হয়েছে তুমি জানো? কি হয়েছিল? এখানে সমস্ত ডাক্তাররা বলল যে এইখানেই তার অপারেশন তারা করবে, আর মিলিটারি সিএমএসি ডাক্তার এসে বলল আপনার বিদেশ যাওয়ার দরকার নাই, আমরাই আপনার অপারেশন করব। বঙ্গবন্ধু চাচ্ছিলেন দেশেই অপারেশন হোক। হ্যাঁ, ওই যে খন্দকার মুস্তাক ভাই, এখন তার প্রাণের বন্ধু, সারাক্ষণ এসে গুজুর গুজুর করে, উনিই তো বললেন লিডার তোমার এখন দেশে থাকার দরকার, দেশের বাইরে গেলে তোমার চলবে না, এখানেই তোমার অপারেশন হবে, সব তো উনিই বললেন। এই কথা ডাক্তাররা বলতে পারেন, তিনি বলতে গেলেন কেন? কি জানি। আর আমি জিদ ধরাতেই তো উনি বিদেশ যেতে রাজি হইলেন। তাহলে আল্লাহর কি মহিমা দেখো, ঠিক ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট প্রস্তাব দিল তোমাদের বঙ্গবন্ধুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা তারা করবে, সমস্ত খরচ ওরাই বহন করবে। আর আমার জিদের জন্য যেটা হইল, তাহলে উনি কিছুতেই রাজি হইতেন না বিদেশ যাইতে। দেশের মিলিটারি হাসপাতালে অপারেশন করাতে রাজি হইনি কেন জানো? সে কথা আমাকে বলবেন? 9 মাস পাকিস্তানি মিলিটারিদের হাতে বন্দী ছিলাম, ওদের থেকে ভয় পাইনি কোনোদিন। তো বাঙালি মিলিটারিদের হাতে ছুরি আর বন্দুক দেখলে কেমন যেন সন্দেহ হয়, ভয় হয়। আমাকেও আপনার ভয় হয়? না বাবা, তুমি তো মিলিটারি না, তুমি বীর মুক্তিযোদ্ধা। জননী, আশীর্বাদ করবেন চিরকাল যেন মুক্তিযোদ্ধা থাকতে পারি। তাই থাকো বাবা, সেই আশীর্বাদই করি।